তুমি নতুন প্যাসেঞ্জার, আমি তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কচিকাটা ড্রাইভার। তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কচিকাটা। দাদা আমি ট্যাক্সি চালাই, ট্যাক্সি চালানো ছেড়ে দেবো। কেন ছেড়ে দেবো? এখন সব ইয়ে মেয়েরা বুড়ো বুড়ো ড্রাইভার দেখলে ট্যাক্সিতে উঠতে চায় না। সেই জন্য দাদা সারাদিনে 500 টাকা ইনকাম করি, আজ 800 টাকা ডেজ মেরে ট্যাক্সি চালাতে হচ্ছে। আগের দিনে মা বোনেরা তখন আলতা পরে শাড়ি পরে ট্যাক্সিতে বসে কালীঘাটে পূজা দিয়ে যেত, কিন্তু এখন সব ইয়ে মেয়েরা ম্যাক্সি পরে ট্যাক্সি উঠছে। আর একটা মূল্যবান করে দাদা, এখন সব মানুষের জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি। জাস্ট টাইমে বাড়িতে বেরোবে, বেরিয়ে বলবে ড্রাইভার সাহেব তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, রোডে অ্যাক্সিডেন্ট হলে তখন কোনভাবে বাঁচাবে? যাই দাদা, আমি শিয়ালদা স্ট্যান্ডে ট্যাক্সিটা দাঁড় করেছি, প্যাসেঞ্জার হলে তবে আমি ট্যাক্সিটা ছাড়বো। বাবারে বাবা, কি দিনকাল পড়লো রে বাবা। রাস্তা বার হওয়ার জন্য রাস্তায় বার হয়েছি, কটকট কেমন দিয়ে চেয়ে থাকবে, আর চোখে তো তুলে নেয় নেয় ভাব। আমার কি নতুন করে রূপ উঠেছে নাকি রে? না বাবা, দেরি করবো না, আমার কাজ আমি চলে যাই বাবা। যাবি নাকি রে? প্যাঞ্জার আছে কেন হিড়ি সকালে করতে গেছি রে? এই হিড়ি পাল চাপা দেবো রে। এই বেলুন পুরো ওইটা তুই আম করতেছি কেন? এই তো তুই কয়াবি কোলাঘাটে যাবো। কোলাঘাটে কি করিস? টাকা তুলি রে, টাকা তুলি। ও টোল ট্যাক্সি টাকা তুলিস? হ্যাঁ। তুই অন্য গাড়ি দেখ, অন্য গাড়ি দেখ। কে অন্য গাড়ি দেবে কান্দে? সকালবেলা হিড়ি যাবি কি বল? এই ক টাকা ভাড়া জানিস? কত রে? 500 টাকা ভাড়া দিতে পারবি? হ্যাঁ দেবো। ঠিক আছে, তুই ওই কোটি করে চলে আয়। বাবারে বাবা, কি সুন্দর দেখতে দেয় কেন বোঝা মতন কেন রে? এই বলি কি সুন্দর দেখি, ফের বলছি বোঝা। আর গালটা না ছোট কে? এ ভগবান শিশু আমি কি করবো? বাবা তুই খাস কি করে রে? কি করে খাই তোর বলতে হবে? বাবা তুই বিহারি না পাঞ্জাবি দাঁড়িয়ে নাম থুইছি? না আমি ডিসি ড্রাইভার। ডিসি ড্রাইভার? বাবা আমার বিহারি পাঞ্জাবি খুব ভালো লাগে। তা বিহারের গাড়ি যা, পাঞ্জাবের গাড়ি যা, এবারে ভারতীয় ড্রাইভারের কাছে ডিস্টার্ব করছিস? তুই ওরকম করিস কেন রে? বলছি তোর নাম কি? আমার নাম আগে ভোলা ছিল, আমার শিউলি হয়ে গেছে। ও ওই পাড়ার গোপী সুমিতে লাইন ছিল, ওই মোটা গোপী। হ্যাঁ। বাবা আমার জীবন যৌবন কুড়ে কুড়ে খেয়েছে ও। ওর কুড়ি করে খেয়ে এবার আমার জীবনে শেষ করতে গেছি। আমি তোর খাবার তুই কে হই রে? কে হই রে? তুই কি ভাবছিস আমি তোর বর হই? বর হতে হয়েছে। আর বলছিলাম তোর পাড়া বেড়া ছেলের মতো, মুখটা মেয়েদের মতো, তুই কি রে? বাবা আমি তো দোয়াজলা রে। দুয়াইলা তার মানে? তার মানে তুই জানি না কি? আমি ছেলেও না মেয়েও নাই, মাঝামাঝি হয়ে আছি। ও তার মানে তোদের বাচ্চা হয় না? কে বলেছে বাচ্চা হয় না রে? তুই কত বাচ্চা নিবি? প্রতি মাসে মাসে বাচ্চা দেবো রে। বাচ্চা নিয়ে আরাম থামবে না আর। চুকর পরে বাচ্চা নিয়ে তোরা পাড়া না যাই। ও দিদিরা খাকা হয়েছে। বাবা তুই কি মেনস্কা হয়ে গেলি নাকি? দাড়িওয়ালা মেনস্কা হয়েছে রে। এই চুকুর বাস, তুই একটা প্যাঞ্জার হয়েছি, আরেকটা প্যাঞ্জার হো। প্যাঞ্জার হলে জাস্ট আমি তবে গাড়িটা ছাড়বো। আমি ভাবছি নাকি দেখেছি আমি ভাবছি নাকি দেখেছি দেখি স্বপ্ন না সফির ঘুরি যাওয়া স্বপ্ন না সফির ঘুরি যাওয়া আমি ভাবছি নাকি দেখেছি আমি ভাবছি নাকি দেখেছি আমি বুঝছি, কারণ এই প্রথমবার বাবা মা স্বপ্ন পূরণ করতে লন্ডন যাচ্ছে ডাক্তারের পরীক্ষা দিতে। ও মাই গড, ফ্লাইট তোমার 8টার সময়, কোনো ট্যাক্সি তো দেখা পাচ্ছি না। ওই তো ট্যাক্সি। ম্যাডাম যাবেন নাকি? কোথায় যাবেন? আর এয়ারপোর্ট। ওই এয়ারপোর্ট দমন যাবেন? ঠিক আছে, আপনি ঠান্ডায় বসুন, আমি জাস্ট আমি এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছি। যেন মদ্দালি এসে বসতেছে, তারপরে কোলে বস। এই ওই মদ্দালিয়া, তুই কি মাটি কাটার কোদালি? এই উল্টো কথা ওই সবসময়। এই প্যাঞ্জাব পেলে গরিবের যারা ভদ্র মহিলা আছে, ওর মুখটা দেখ, আমার মুখটা ভালো করে দেখ। আরে ওই সবজিটার মধ্যে কি, আর তোর মুখে দেখ শিয়ালের মধ্যে কি? এই লোক আমার চালটা মুখি বলে রে বানর মুখো। তোর মুখটা কোন আয়না দেখেছি? আর বানর না, পনির মধ্যে কি? দাদা হাতে একদম টাইমলি, আমি কিন্তু তাড়াতাড়ি যাবেই। দেখেছেন, জাস্ট আমি বাড়িতে বেরিয়েছে, এর জীবনের চেয়ে সময় মূল্য বেশি। হ্যাঁ, বড়ি যদি একসঙ্গে কোন ভাবে বাঁচাবে? দাদা একদম টাইম নেই। কত রকম ভাব করে মদ্য খাবি রে, মদ্য খাতি। এই কুকুর খাতি, এই ঘোড়া খাতি। ঘোড়া খেতে হয়েছে কেন? না মদ্য খেতে হয়েছে। ও মদ্য খায় প্রমাণ কি?
বাবা কতবার খেলে তুই জানিস? একটা ভালো মানুষ নিয়ে উঠবে বলি না, মারবো সারা সরে আমার খোরাক খেতে হয়েছে কিন্তু খোরাক, আমি তোর খোরাক। তুই 7 জন সব কামনা করলি আমার পাবি। অভিশাপ দেবো রে বানানো মুখো। অভিশাপ সারা দিয়েছি খোরাক করতে। তাড়াতাড়ি হ্যান্ডেলটা মার। এটা ভুরভুরি হ্যান্ডেল মারো। বাবা তোর যা গাড়ি ভুরভুরি থেকে আরো খারাপ। তুই রাম পাই, তুই আমার খোরাক করতে। বাবা রে তুই জয়তে ভালো, তুই আর কি গাড়ি চালাবি? হ্যাঁ, গাড়ি ছাড়ে মারি। এই ঘাড় ঘাড় করতি কেন রে? ইঞ্জিন আর কিছু ইঞ্জিন ডাউন হয়ে গেছে, ফেলে দে। আরে দাদা আপনার গাড়ি তো স্টার্টই নিচ্ছে না। মানে আমি সারা রাত গরম সারা কুয়াশা খেয়েছি তো, গরম হয়ে স্টার্ট নেবে। কখন গরম করবি রে? ভোরবেলা গরম করবি না, সারা রাত খালি ঘাড় ঘাড় করতেছি। এই পাইপটা খোল তো, চুচা দিয়ে তুই চুচা দিস, পাইপটা খোল। তোর পাইপের মুখে জাম হয়ে গেছে। তুই একলা চুচি, সবাই কি চুচে? এই রু কতবার ছুটেছে তুই জানিস? রু পোলাও সবসময় সব ওদের মতো মানুষ বাড়ি যেতে ওইভাবে গাড়ি চলে সবসময়। যাই হোক বাবা, বিষ্ণু হিড়ি অনেক অপমান করছে। বাবা আমার গাড়ি স্টার্টটা তুলে দাও, বাবা স্টার্ট তুলে দাও। চলো যা, 10 মিটার যা, এর বেশি উঠবি বাবা, কাটা কেউ যাচ্ছি না। না না, এটা বলে দিয়েছিল। যা বাবা যা, যায় গিয়ে ম্যাডাম গরু গাড়ি চালাতাম। গরু গাড়ি? হ্যাঁ, কাঠের চাকা, 5 জন মই ছাউনি গড়িয়ে চালিয়ে আমি ওই খুঁড়ি গাছি বাইরে করে দিতাম। আমি মই ছাড়া করেছি। মই ছাড়া আবার কি? মানে দুটো গাড়ি পেয়েছে, মই পেয়েছে লেগে খাওয়া দিয়ে প্রমুখে ছুটে। এই ড্রাইভারের মুখে পেতে মুখ ভেঙে কথা বল। আমি ললিপপ লজে ভাই এমন করে কথা বল, ভাবছো তো ড্রাইভারের মুখে যাচ্ছে। ঠিক আছে দাদা, দেরি করবি না, তাড়াতাড়ি চলুন। যদি না বাবা জেপটা ধরেছে, বাবা ঘুমিয়ে পড়েছি নাকি? আমার ব্যাপার এবার যখন পড়বি আমার গাড়ি পড়ে জানিস, তোর ব্রেক মারা জ্ঞান আছে, এক সাইড মারতে সাইডে কি হয়েছে রে? আরে হিড়ি বাম্বার বলছে, বাম্বার সারা মিনিট না মারলে তোর অ্যাক্সিডেন্ট। আরে ব্যাপার দেখে চালাবেন না। এই তা ওই সাইডে কি প্যাডেল মারতে দেখি, সেই হ্যান্ডেল মারতি নাকি? ম্যাডাম আপনারা প্যাঞ্জার, আপনাদের জীবন আমার হাতে। আমার চোখ সামনে চোখ দুটো আমার ঠিক আছে, কিন্তু রাতে যে জীবন বার করতেছে বাবা। এই গ্যাসটা কি কেটে পিঠে চালে, বাবা পিঠে চালে গ্যাসটা কি কেটে দিচ্ছে। এই তাই না, ও বাবা গ্যাসটা কি কেটে, ওই মজারে হাত করতে হবে, গাড়িটা তুমি বুঝতে পারবি। এই গ্যাসটা কি কেটে দিয়ে পিঠে চালে, ও বাবা গ্যাসটা কি কেটে দিয়ে পিঠে চালে বাবা রে বাবা। আরে চম্পা, এটা হচ্ছে গাড়ির চাবি রে, চাবি। তাই চাবি না গেলে দিয়েছি, ফুটো হয়ে গেছে মারে, ফুটো করতেছে বাবা, পিঠে চাল ফুটো করে দিয়েছে। এই চম্পা, তুই অত ফুটো ফুটো বলিনি, চুকুর বস গ্যাস করে কেটে দিয়েছে বাবা। ও বাবা রে কি বলবো, টোটোর জ্বালায় গাড়ি চালানো করা আছে। পৃথিবীতে 3 বার জল, 1 বার সব, বাদ বাই সব টোটো। ও ভাই টোটো সাইড কর ভাই, আমার ট্যাক্সিটা নিয়ে যেতে দে। কিতনা প্যারা কি আনন্দ রে আমার সংসারে ভরে গেছে ডাক্তারে। কি আনন্দ রে আমার সংসারে ভরে গেছে ডাক্তার। প্রতি ঘরে ঘরে রোগে ভুগে মরে, প্রতি ঘরে ঘরে রোগে ভুগে মরে, আমি মরি 104 জন। কি আনন্দ রে আমার সংসারে ভরে গেছে ডাক্তার। কি আনন্দ রে আমার সংসারে ভরে গেছে ডাক্তার। ছেলে ডাক্তার, বৌমা ডাক্তার, বৌমা চাকরি পেয়েছে কোথায় জানো ডাক্তার? সেইটা লন্ডনে পেয়েছে। নাতি নাতি সব ডাক্তার, আমি একা মুক্তার। আজ বিশাল আনন্দের দিন, সবাই লন্ডনে যাচ্ছে, কিন্তু ফ্লাইটে তো সময় হয়ে গেল, সব গেল কোথায় বলো তো? দাদু ভাই
তুমি এখনো দাঁড়িয়ে আছো? বাবা তুই কি সাজ সেজেছি রে, তোকে কেউ চিনতে পারবে? দাদু ভাই তুমি দাঁড়িয়ে আছো, তুমি আমাদের সাথে যাবে না? আমি যাবো না? আমি কখন যাবো, কিভাবে যাবো তোদের বলবো? দেখবি আমি তোদের একদিন সারপ্রাইজ দিয়ে দিয়ে যাবো। দাদু ভাই তোমার ছাড়া আমার খুব মন খারাপ করবে দাদু ভাই। আমার কি করবে না, তোরা ওই বাড়ি ভাঙা করে চলে যাচ্ছিস, আমার কি মন খারাপ করবে না? আমি কি করে একা থাকবো বলতো? দাদু ভাই তুমি আমাদের সাথে যাবে না? তুমি চোখের তারা, পারবো না গো থাকতে বেঁচে, আমি তোমায় ছাড়া। এই কথা তুমি ভুলো না, বুকের আমারে বিধাতা তুমি ছাড়া আমি এই জীবন, তুমি ছাড়া ভালো লাগে না। মনে মনে নয়নে তুমি তুমি ছাড়া পিছে ফিরে থাকা, শোনো তুমি চলে এই কথা তুমি ভুলো না, এই কথা তুমি ভুলো না। এই দেখো বাবা, তুমি এখানে ডাইনারি গল্প করছো আর ওদিকে ফ্লাইটের সময় হয়ে গেছে। তোমাকে কত করে বললাম বাবা তুমি আমাদের সঙ্গে চলো, তুমি তো যেতেই চাইলে না। যাবো যাবো, আমি কখন যাবো তোদের বলবো, দেখবি। আরে বিষয় সম্পত্তি গুলো গুছিয়ে রেখে যেতে হবে। বাবা তুমি চলো না বাবা, তোমার জন্য কি কষ্ট হবে বাবা? আমার কি কষ্ট হবে না? তোরা সব চলে যাবি, আমি একা ঘরে থাকবো কি করে? বাবা দাদু ভাই তুমি নিয়মিত ওষুধ খেয়ে নেবে, একদম আমাদের টেনশন করবে না তুমি। বাবার থেকে বড় ডাক্তার হয়ে গেছে, তুই যখন চলে যাবি ডাক্তারি তো আমার কি করবো বল? যা, ফ্লাইটের সময় হয়ে গেল, সব সাবধানে যাবি সব। আসছি বাবা। টাটা বাবা। সাবধানে যাবি সব। এই গিয়ে একটা ফোন করে নিবি। এরকম প্যাঞ্জার জানলে আমি ফোন দিয়ে ট্যাক্সি নিয়ে বলতাম না। হ্যাঁ আমি ট্যাক্সি নেওয়া আমার বলে কিনা গরু গাড়ি চালায়, সাংঘাতিক প্যাঞ্জার করো। দেখেছেন আপনার জন্য আমার সামনে করে শেষ হয়ে গেল। আমি শেষ করেছি, রাস্তা যে ছোট হিসেবে আমি কি করবো? বাচ্চা কাটতে বলবেন না। আমি কি করি? আপনি কি রে বাবা, তুই তো কি এই গন্ডল করতে গেলি? কাকু আমি ট্যাক্সি চালাই, ট্যাক্সি চালাস? কাকু আমার গড়ে করবি। বাবা বাবা, তা ট্যাক্সি চালাস এমন করে কোপ দাঁড়িয়ে রেখেছিস, এমন প্যান্ট জামা পরে ঘুরছিস যেন তুই রাষ্ট্রপতি ছেড়ে দিলে হবে। কাকু আমি আমার এটা স্টাইল। স্টাইল? হ্যাঁ। এত ঘুম দাঁড়িয়ে কিরম মুস্তান মুস্তান ভাব। না কাকু অনেকদিন সেলুন পাইনি, ওই জন্য আমি ট্যাক্সি ড্রাইভার কি করবো, ওই জন্য ঘুম দাঁড়িয়ে ফেলতে পারিনি। ট্যাক্সি ড্রাইভার ছেঁড়া প্যান্ট প্যান্ট পরে ওর মুস্তান কপাল তুলে তুলে মুস্তান দিচ্ছি। কাকু ওই ম্যাক্সি করে ট্যাক্সি উঠছে, হ্যাঁ বুবলু করে ড্রাইভারের ট্যাক্সি উঠছে না। ও আচ্ছা, 800 টাকা ডেজ মেরে। 800 টাকার ড্রেস? হ্যাঁ কাকু। তা তুই ইনকাম করিস কত? কাকু সারাদিনে 500 টাকা ইনকাম করি। 500 টাকার ইনকাম করিস, 800 টাকার ড্রেস মেরে ট্যাক্সি চালাচ্ছি? হ্যাঁ কাকু। বাহ, তুই তো বিরাট জিনিস রে। কি হয়েছে রে মা? জানেন কাকু এই প্রথমবার লন্ডনে যাচ্ছে ডাক্তারি পরীক্ষা দিল, লন্ডনে রাস্তাতে এত লেট করে দিল, একদম মিস করে দিল। তুই লন্ডনে পরীক্ষা দিতে যাচ্ছিস? হ্যাঁ কাকু। ওরে বাবা, এটা তো একটা জীবনের ব্যাপার, তো একটু আগে থেকে বের হয় না? ওরে জীবনের থেকে সময়ের দাম বেশি বেশি করে করে প্রত্যেকদিন রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট। কাকুর যদি না সময়ের দাম দিত তাহলে তুই বুঝতে পারছিস না প্রতিদিন যা কি বলছো এই ফ্লাইটে যাওয়ার কথা ছিল? কাকু যা, কিন্তু মা ফ্লাইটটা তো এই সবে ছেড়ে চলে গেল, এই ফ্লাইটটা গেল। ম্যাডাম আমি গাড়ির জন্য আসতে চালাতে, আপনি এখন হয়তো মায়ের ভুলে ধুয়ে দেন। দাদা আপনি ছিলেন বলি আমি আমার জীবনটা ফিরে পেলাম। তা দশটা মলমনি খাও, মলমনি খাও।
আমি জীবন ফিরে দেওয়া কেউ না, ভগবান ফিরে দিয়েছে। বলছিলাম কাকু, আপনি ওই প্লেন থেকে ওভাবে তাকিয়ে আছেন কেন? ওই প্লেনে কি আপনার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? এই প্লেনে আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি নাতনি সব আছে। জানছো, আমার নাতনিটার আজকে একটা ব্যাগ কিনে দিয়েছে। ও সারা রাত ঘুমায়নি। লন্ডনে যাওয়ার একটা আনন্দ না, যেই বলি ঘুমিয়ে পড়ে, একটু ঘুমায়, আবার জেগে ওঠে। দেখো নদী, এই বুঝি সকালে। আবার আমি ঘুম পাড়িয়ে দিই, আবার জেগে উঠে বলি দেখো নদী, এই বুঝি সকালে। আর আজ তার জীবনে কোনোদিনও সকাল হবে না। আচ্ছা বর্তমানে আমি কোথায় যাবো? আমি বাড়ি ফিরে যাবো না আমার ছেলে বৌমা আমার নাতি নাতনির খোঁজে বেরোবো? আচ্ছা ওরা কি কোনোদিন আমার কাছে কেউ ফিরে আসবে না? বল না, বল, ওরা কি আমার কাছে কোনোদিন কেউ ফিরে আসবে না? আপনি শান্ত শান্ত হবো? একটা মাত্র ছেলে আমার আজ লন্ডনে চলে গেল। গতবার বললো বাবা তুমি চলো, আজকে তাদেরকে ছেড়ে আমি শান্তটা হই কি করে বলতো বাবা? কোথায় গেলি রে? দেখ না তোর বাবার হাহাকার কান্না। সোনাই, এই কোথায় গেলি? আরে ফিরে আয়, ফিরে আয়। দাদু ভাই, কোথায় সোনাই? সোনাই, এই আমি তোকে দেখতে পাচ্ছি না, তুই কোথায় রে? তুমি আমাদের সাথে যাবে না দাদু ভাই? আরে আমি তো তোদের সঙ্গে যাবো, তোরা কোথায়? আমি তোকে দেখতে, এই রে এখানে দাঁড়িয়ে আছি। আমি তোদের সঙ্গে যাবো, আমাকে নিয়ে চল। তুমি নিয়মিত ওষুধ খেয়ে নেবে। একদম আমাদের টেনশন করবে না তুমি। আমি তোদের সঙ্গে কি টেনশন করবো? আর আমি তোদেরকে ছাড়া বেঁচে থাকবো? বল, এই বাবা আমাকে নিয়ে চল, তো আমি তোদেরকে ছাড়া থাকতে পারবো এখানে? বাবা খোকা, তোমাকে কত করে বললাম বাবা, তুমি যে আমাদের সঙ্গে চল। তুমি তো যেতেই চাইলে না। নিজের শরীরকে যত্ন নিও বাবা, সময় মতো খেয়ে নিও বাবা। আরে আমি তোদেরকে ছেড়ে আমি একা খেতে পারবো? বল, কোনদিন আমি তোদেরকে ছেড়ে একা খেয়েছি? বৌমা, তুমি বলো না, আমি তোমাদের ছেড়ে একা থাকতে পারবো? বাবা ওর সোনা খাওয়া লোককে। বৌমা, আমি তোমাদের সঙ্গে যাবো। বৌমা তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে বাঁচবো না। বৌমা, সবাই চলে যাচ্ছে বাবা, শুধু তুমি। বৌমা, আমাকে নিয়ে চলো। বৌমা, আমি তোমাদের সঙ্গে বাঁচবো না, বৌমা। খোকা, এই শোনাই, বৌমা, খোকা। কাকু, আপনার মনে হয় মাথা গন্ডগোল হয়েছে, বকখালি গিয়ে একটু মস্তি করে আইবে। হ্যাঁ রে বাবা, আমার মাথায় গন্ডগোল আছে। আমি দেখতে পাচ্ছি না, আমি 2020-এ করোনা ভাইরাস দেখেছি, আমি 76-এ মনন্তর দেখেছি, আমি ভুবনেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা দেখেছি। যন্ত্রণা পেয়েছিস? না কাকু, পাবি না। কেন কাকু? সবাই উপভোগ করেছে, কেউ যন্ত্রণা পায়নি। সে তো আমি একা কষ্ট পেয়েছি, এই যন্ত্রণা কেউ পাবি না। সবাই হাহাকার করবে। কেন বলতো? বাংলা থেকে সুখ পাখিটা ফিরাই নিয়েছে। দেখতে পাচ্ছিস না, প্রত্যেক বছর একটা করে অ্যাক্সিডেন্ট, প্রত্যেক বছর একটা করে বড় বড় সাইকেল পাপে ভরে গেছে, পুকুরে বিষে ভরে গেছে বসুন্ধরা। তাই তো একটা করে বড় বড় ভূমিকম্প। সবাই হাহাকার করবে, সবাই মারবে, কোনদিন এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না। আসে পাখিটার খোঁজে আমি আসছি। আপনি শান্ত হন। বাংলা ছেড়ে যায়, কি দিয়ে বাঁধিব কোন জাদু পাখিটা বাংলা ছেড়ে যায়, কি দিয়ে বাঁধিব
পাখিটা বাংলা ছেড়ে যায়। বছর ট্রেন দুর্ঘটনায় কত নিষ্পাপ প্রাণ ওখানে শেষ হয়ে যাচ্ছে। আমি সরকারকে বলবো আপনার ট্রেন দিকে একটু লক্ষ্য রাখুন। কাকু আমার যে বাবা মা কেউ নেই, আপনি ভাবতে পারেন না আমি আপনার ছেলে, আপনি আমার আর কি ফিরে যায় গো বাবা, হারাইলে একবার আর সে কইবে না কথা, চোখের যন্ত্রণা। আর কি ফিরে যায় গো বাবা, হারাইলে একবার আর সে কইবে না কথা, চোখের যন্ত্রণা। শুধু স্মৃতি হয়ে রইবে, স্মৃতি হয়ে রইবে, দুঃখ বেদনা। সুখ পাখিটা বাংলা ছেড়ে যায়, বাংলা ছেড়ে যায়, বাংলা